আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। কুয়েত আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ সন্ধ্যা রাত পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বৃষ্টির যে তীব্রতা রয়েছে সেটি থাকতে পারে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য সাবা আল সালেম, জিলিবেল শুয়েকের হাসাবিয়া সহ বিভিন্ন অঞ্চল যেখানে কাজ করে যাচ্ছে ফায়ার ফাইটার্স, কুয়েত সেনাবাহিনী এবং ত্রিপক্ষীয় কমিটি দ্বারা একটি দল। মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ ঠিক রাখা। আপনারা জানেন যে হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনার ব্যাপারে 112-তে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে কুয়েতে রমজানের পবিত্রতা উপলক্ষে বিভিন্ন মার্কেটে যে অভিযান সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দাম নিয়ন্ত্রণ রাখা। অতিরিক্ত দাম নিলে আপনার কাছ থেকে অবশ্যই আপনি সহযোগিতা নেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় 112-তে কল করে। বাণিজ্য মন্ত্রণালয়ের টিম কাজ করে যাচ্ছে। এ সময় তারা চেক করছে যে মালের এক্সপায়ার ডেট ঠিক রয়েছে কিনা, বাজার মূল্য ঠিক রয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। নাগরিক এবং প্রবাসীদেরকেও সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে এই ঘটনাগুলো তদন্তে বা আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন জানার জন্য। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল অলরেডি বহু মার্কেটে অভিযান চালিয়ে রেকর্ড সংখ্যক দোকান জরিমানা করেছে। বহু প্রতিষ্ঠানকে নকল পণ্য বিক্রি করার জন্য জরিমানার আওতায় নিয়ে এসেছে। এছাড়া রয়েছে আরও স্বাভাবিক প্রক্রিয়া। এ সময় রেকর্ড সংখ্যক দোকানে যে দুই নাম্বারই করছে সেটি একবারে স্পষ্ট। আর এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, আমাদের অনেক প্রবাসী ভাইয়ের বা বোনের বিনিয়োগ রয়েছে বিভিন্ন মার্কেটে। আপনি আপনার বিনিয়োগ ঠিক রাখতে অবশ্যই আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনার দোকানের লাইসেন্স, দোকানের যে কর্মচারী তার আকামা ঠিক রয়েছে কিনা এবং দোকানের মালের এক্সপায়ার ডেটগুলো ঠিকমতো চেক করছে কিনা, ডেট তারিখ যে পরিবর্তনের ব্যাপারগুলো রয়েছে সেগুলো ঠিক করছে কিনা, এ সকল ব্যাপারে আপনাকে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে। বিশেষ করে আপনার বিনিয়োগ সঠিক রাখতে হলে জরিমানা বা নির্দিষ্ট সময়ের জন্য দোকান বন্ধ রাখার মতো পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য। এদিকে কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটি সিদ্ধান্ত এরই মধ্যে আলোচনায় রয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যাবজ্জীবন যে সকল লোকজনের জেল হয়ে থাকে 20 বছর হওয়ার 3 মাস আগেই তার যে ফাইল সেটি সম্পূর্ণ চেক করা হবে। চেক করে সে তার যে অপরাধ করেছিল এবং সে যদি নিজেকে সংশোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়া বা তার যে সাজা সেটি কমিয়ে আনার মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মানবিক দিক বা উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত যা এর মধ্যে আলোচনায় রয়েছে। প্রসঙ্গত কুয়েতের জেলগুলোতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বহু যেটা আসামি রয়েছে, যেটি প্রবাসী এবং বিভিন্ন জাতীয়তার নাগরিক। এই সিদ্ধান্তর ফলে অনেকেই মুক্তি পাবেন বলে এই খাত বিশ্লেষকরা মনে করছে। যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য। ভিডিওটি শেয়ার করে দিন।